শাকিব ভাইয়ের সাথে শুটিংয়ের অভিজ্ঞতা তো খুবই ভালো, এক কথায় অসাধারণ। ওনার সম্পর্কে আসলে যদি বলি আসলে বলা শেষ হবে না আমার সত্যি। হ্যাঁ, শাকিব ভাইয়ের সাথে কথা হয়, 2-3 দিন পরে পরে কথা হয়। গান ঈদের আগে একটা আসবে, দুটোও আসতে পারে ঈদের আগে। এই ফার্স্ট ফ্রেম আমার কাছে মনে হয় যে আমি প্রথম শুরু করছি। ফার্স্ট ফ্রেম আমার শুটিং শেষ, এখন আমার মিউজিকের কাজ চলতেছে, এডিটের কাজ চলতেছে, কালারের কাজ চলতেছে। আশা করি আমরা নেক্সট মান্থের ফার্স্ট উইকের মধ্যে সেন্সরে জমা দিতে পারবো সব। অসম্ভব ভালো একজন মানুষ, অসম্ভব ভালো একজন অভিনেতা, এক কথায় অসাধারণ। ওনার সম্পর্কে আসলে যদি বলি আসলে বলা শেষ হবে না আমার সত্যি। শাকিব ভাইয়ের সাথে শুটিংয়ের অভিজ্ঞতা তো খুবই ভালো, মানে আমি একটা সিঙ্গেল ডে হয় নাই যেদিন আসলে আমার খারাপ হয়েছে অভিজ্ঞতা। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ ভালো অভিজ্ঞতা ভাই, এক কথায়। না, আমি খুব ভালোভাবেই দেখি, কারণ এখানে খারাপভাবে কোনো কিছু দেখার নাই। আমি একটা গল্প বলতেছি, সেটাকে আমি ঈদে রিলিজ দিব না ঈদের বাইরে রিলিজ দিব, কখন রিলিজ দিব, এটা সম্পূর্ণই হচ্ছে প্রোডাকশন হাউসের উপর এবং নির্মাতার উপর। সো তার মনে হয়েছে যারা আসলে আসতেছে ঈদে, যাদের মনে হচ্ছে যে না আমার সিনেমাটা ভালো যাবে, অথবা আমি দেখাইতে চাই ঈদে মানুষকে, আবার ঈদে একটু মানুষ সিনেমাটা একটু বেশিও দেখতে আসে। সো ওই জায়গা থেকে আমি পুরো ব্যাপারটাকে খুব পজিটিভ দিই। ব্যবসায়িকভাবে ক্ষতি হওয়ার কারণটা আমার কাছে মনে হয় এটা অনেক বেশি সিনেমা আসে এর জন্য না। আমার কাছে মনে হয় দেখেন, 3টা সিনেমা হলে তো ভালো যায়, তার মানে কি দাঁড়াইলো, 3টা সিনেমার গল্পটা ঠিকঠাক বলতে পারছে নির্মাতা, অথবা সব কিছু ঠিকঠাক ছিল, যার জন্য হচ্ছে এই 3টা দেখছি। বাকি 5টা অথবা বাকি 7টা অথবা বাকি 8টা যদি আপনি বলেন, এই গল্পগুলো আসলে দর্শক ভালো লাগে না, এর জন্য চলে নাই, আর এর জন্যই ব্যবসায়িকভাবে ক্ষতি হয়েছে। এটা ঈদে আসার জন্য ক্ষতি হয়েছে আমার কাছে এটা মনে হয় না। দেখেন, একটা সিনেমার 5টা মানুষ হলে তো দেখতে যায়, যে কোনো একটা শোতে দেখতে তো যায়। এইবার এই 5টা মানুষের কাছে যদি ভালো লাগে, তাইলে এরা আসলে প্রচার করে যে ছবিটা অনেক ভালো। আর যখনই ছবিটা অনেক ভালো একবার হয়ে যায়, বলা বলি শুরু হয়ে যায়, তখন আলটিমেটলি মানুষ কিন্তু সিনেমাটা দেখতে যায়। সো আমার কাছে মনে হয় এখানে একটা গল্প বলার ব্যর্থতা কাজ করে। শেষ হয়ে যাবে, এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রচারণা তো এখন থেকে হচ্ছেই আমাদের। আমরা ফার্স্ট ট্রেন সারলাম, তারপরে হচ্ছে ফার্স্ট লুক সারলাম। দেখেন, 4 মাস হচ্ছে সিনেমার আমার শেষ হয়েছে, 4 মাসে অলরেডি 2টা কন্টেন্ট কিন্তু আমরা দিয়ে ফেলছি। সামনে টিজার আসতেছে, আজকে সন্ধ্যার পরে হয়তো বা জানাই দিতে পারি, অথবা কালকে আমরা জানাই দিব টিজার কবে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শাকিব ভাইয়ের সাথে কথা হয়, 2-3 দিন পরে পরে কথা হয়, কী অবস্থা, কেমন চলছে, সব কিছু মিলে কথা হয়। গান ঈদের আগে একটা আসবে, দুটোও আসতে পারে ঈদের আগে, আর বাকিটা সিনেমা রিলিজের পরে। দেখেন, আমরা প্রথমে যে প্রমোশনটা শুরু করছি ফার্স্ট ফ্রেম দিয়ে, এই ফার্স্ট ফ্রেম আমার কাছে মনে হয় যে আমি প্রথম শুরু করছি। ফার্স্ট ফ্রেম একটা ব্যতিক্রম প্রমোশন। এবার আসেন, আমরা যখন ফার্স্ট লুকটা সারি, আপনারা সবাই ছিলেন ওইখানে, অনেক বড় করেই কিন্তু আমরা করছি। সো আমাদের প্রমোশনের দিক থেকে আমি আশা করি যে আমরা গাফলতি করব না, আমরা ভালোভাবে প্রমোশন করার চেষ্টা করব। দেখেন, 2 দিন আগে হচ্ছে আমরা একটা পোস্ট দিচ্ছি যে 144, এটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আসছিল অনলাইনে। সো এই যে 144-এর ব্যাপারটা, এটা আমরা আসলে দর্শককে একটা ইয়েতে রাখছি যে আসলে 144 কি। তারপরের দিন দেখেন আমরা রিভিল করে দিচ্ছি 1 মিনিট 44 সেকেন্ডের টিজার কামিং সুন। মানে প্রথম দিন দিচ্ছি 14 মানে 1 মিনিট 44 সেকেন্ড, এরপরের দিন দিচ্ছি টিজার কামিং সুন। বুঝতে পারছেন? সো এই যে ব্যতিক্রমধর্মী প্রমোশনের একটা চিন্তা ভাবনা, এটা আমাদের আছে এবং আমরা এইভাবে করে যাবো ইনশাআল্লাহ।